আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম সরষে ইলিশ। তো অনেকেই কিন্তু এই রেসিপিটা জানেন বা ট্রাই করছেন বাসায়, কিন্তু আমার মতো করে অনেকেই রান্না করেন নাই। তো আমি তার জন্য এখানে প্রথমে নিয়েছিলাম সর্ষেগুলোকে ভালো মতো ধুয়ে এখন পাটায় বেটে নিব, কারণ ব্লেন্ড করলে এর স্বাদটা আসলে তেমন একটা আসে না। আর পাটায় বাটা কিন্তু সকল মশলাই খেতে অনেক মজার। তো এখানে আমি ভালো মতো সর্ষেগুলোকে বেটে নেব, কারণ আমরা যেহেতু সর্ষে ইলিশ রান্না করতেছি, সর্ষেটা এখানে মেইন। তো আমার কিন্তু এখানে সর্ষে বাটা কমপ্লিট। তো এখন এগুলোকে একটা বাটিতে আমি তুলে নিব। আর যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি কিন্তু এখানে মাটির চুলায় রান্না করতেছি, তার জন্য একটা কড়াই বসিয়েছিলাম। কড়াইটা এখন গরম হওয়ার পরে এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমরা এর ভিতরে একে একে মশলাগুলোকে দিয়ে দেব। তো এই পর্যায়ে কিন্তু এখন আমি যে সর্ষেগুলোকে বেটেছিলাম সেই সর্ষে বাটাগুলোকে ভিতরে একটু, তো এই সর্ষে পেস্টের ভিতরে কিন্তু আমি হলুদ মরিচ সামান্য পরিমাণে দিয়েছিলাম, দিয়ে ভালো মতো পেস্টটা তৈরি করেছিলাম। এখন এর ভিতরে পেঁয়াজ, আদা, রসুন সব বাটা একসাথে দিয়ে দিলাম। তো এখানে আমি 4 চামচের মতো মনে হয় মশলা বাটা দিয়েছিলাম। দেওয়ার পরে এখন ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আপনারা দেখতে পাচ্ছেন, চেষ্টা করবেন এরকম রাখার। তো এখন আমি কিন্তু মশলাগুলোকে ভালো মতো কষাই নিতেছি। আর চ্যানেলে যারা আমার নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু এখানে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছটা কিন্তু আমি আগেই ভেজে রেখে নামিয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু মশলাগুলোকে কষাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, কারণ আপনাদের গুরুত্বপূর্ণ মতামতে কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো এর ভিতরে কিন্তু আমি যে আগে থেকে বেটে রাখা সর্ষের পেস্টটা এখন দিয়ে দিব। দিয়ে সেই সর্ষেগুলোকে আগে ভালো মতো কষিয়ে নিব। তো এখন কিন্তু আমি সর্ষেগুলোকে ভালো মতো কষিয়ে নিতেছি। তো মশলাগুলোকে কিন্তু কষানোটাই হলো এই রান্নার মেন কাজ, কারণ যেহেতু সর্ষে ইলিশ রান্না করছি, সর্ষেটাই আমাদেরকে আগে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর কারা কারা সর্ষে ইলিশ রান্না খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মৌসুমে কিন্তু সর্ষেটা খুবই মজাদার একটি রেসিপি। এখন আমি এর ভিতর দিয়ে দিতেছি মরিচ, 1 চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কারা কারা খেয়েছেন সর্ষে ইলিশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। তো এখানে কিন্তু আমি সকল মশলা এখানে দিয়ে দিয়েছিলাম। 1 চামচের মতো জিরার গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে মশলাগুলোকে আবার ভালো মতো কষিয়ে নিব। তো ইতিমধ্যে কিন্তু আমার খুব সুন্দর একটা কালার চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মায়ের হাতের সর্ষে ইলিশ খাওয়ার তো সবার ভাগ্যে জোটে না। যারা খেতে পারি আমরা তাদেরকে বলতে হয় না যে কতটা সুস্বাদু খাবার, কিন্তু যে কোনো রেস্টুরেন্ট থেকে কিন্তু মায়ের হাতের খাবার কিন্তু অনেক মজার এবং সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত কিন্তু হয়। আর এক্সট্রা মায়ের ভালোবাসা তার সাথে থাকে। তো আমার কিন্তু এইখানে সর্ষে পেস্টটা একবারে ভালো মতো মাখা মাখা হয়ে যাবে যখন, তখন আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিব ইলিশ, আগে থেকে ইলিশ মাছটা ভেজে রাখা। তো এখন কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইলিশটাকে আগেই ভেজে রেখেছিলাম, সেই ইলিশ মাছগুলো এখানে। তো আমি কিন্তু কীভাবে সাইজ করে কাটছি আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে এরকম সাইজও করতে পারেন, বা চাইলে আপনারা একটু বড় বা ছোটও করতে পারেন। তাই আমি ভাবলাম যে সর্ষে ইলিশ যেহেতু, তাই সাইজটা মাছের এইভাবেই রাখলাম। তো এখন সবগুলো মাছকে আমি সেই সর্ষে পেস্টের ভিতর দিয়ে দিব, কষানো মশলার ভিতরে দেওয়ার পরে এখন ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু 3-4টা কাঁচামরিচ আমি দিয়েছিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর আমার লবণটা একটু কম হয়েছিল, তাই আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু লবণটা আপনাদের
টেস্ট করে দেখবেন যে কম বেশি হলে কমিয়ে দিবেন বা বাড়িয়ে দিবেন। আর মাটির চুলার রান্না কিন্তু খেতে অসম্ভব মজার। আর গ্রামে গেলে কিন্তু এরকম মাটির চুলাতে রান্না সবাই খাওয়ার সুযোগ হয়। শহরের দিকে কিন্তু চুলাগুলো ঠিক তেমন একটা মাটির চুলায় রান্না করে না কেউ। তা আমাদের কিন্তু কালারটা খুবই সুন্দর চলে আসছে, দেখতেই পাচ্ছেন একবারে পিওর সর্ষে ইলিশ যাকে বলে, বাঙালি বানাই তো সর্ষে ইলিশ, মাছে ভাতে বাঙালি। তো এখন একটু নেড়ে চেড়ে দিব। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করবেন না। তো আমাদের কিন্তু সর্ষে ইলিশ ডান, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে আসছে, আর দেখতেও অসম্ভব মজার, খেতেও খুব মজার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।